আমি গর্বিত, আমি ধন্য যে ৭১তম রথযাত্রা উৎসবের শুভ লগ্নে আমি বেশ খানিকক্ষণ আগে এখানে পৌঁছে আমাদের পবিত্র মন্দিরে রাধা মাধবের আরতি করেছি। আমি গর্বিত, আমি ধন্য, আমি রাধা মাধবের আরতি করেছি। শ্রীল প্রভুপাদ মহোদয়ের কক্ষ আমি দর্শন করেছি, প্রণাম নিবেদন করে সেখানকার ধুলো মাথায় নিয়েছি। এ এক পরম প্রাপ্তি। কলকাতা ইসকনের রথযাত্রার শুভ সূচনায় এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন, যে ভক্তি আন্দোলন শুরু করেছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, তা পরবর্তীকালে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন শ্রীল প্রভুপাদ। পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছেন হরে কৃষ্ণ মন্ত্র এবং জগন্নাথ দেবের রথযাত্রা। মুখ্যমন্ত্রীর কথায়, গীতার অমোঘ বাণী অনুসরণ করে শুভর পক্ষে ও অশুভের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। শ্রীলা প্রভুপদ মহোদয় যে ঘরে তিনি থাকতেন, যেখান থেকে তিনি এই ভক্তি আন্দোলনকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন, সেই কক্ষ আমি দর্শন করেছি। আমি প্রণাম নিবেদন করে সেখানকার ধুলা আমার মাথায় নিয়েছি। এ এক পরম প্রাপ্তি আজকের দিনে আমার। একটা সময় প্রভু শ্রী চৈতন্যদেব শুরু করেছিলেন, যা পরবর্তীকালে শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছেন। হরে কৃষ্ণ মন্ত্র এবং জগন্নাথ দেবের শ্রী শ্রী রথযাত্রা, এটা গোটা আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে দিয়েছেন। এর বার্তা সর্বত্র ছড়িয়ে পড়ুক। আমরা প্রত্যেকে সাত্বিকতা এবং নিজেদের পবিত্র শুদ্ধ করে আগামী দিনে আমাদের গীতার যে অমোঘ বাণীগুলি গ্রহণ করে সমাজ, পরিবার এবং নিজের ক্ষেত্রে প্রয়োগ করে আমরা সমাজকে, জাতিকে কলুষিত মুক্ত করে সমস্ত আমরা শুভর পক্ষে, অশুভের বিরুদ্ধে আমাদের লড়াই এগিয়ে চলুক, এই প্রার্থনা করব। পাশাপাশি তিনি জানান, ইতিমধ্যেই ইসকনের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা এবং রাজ্যের অন্যান্য অংশে স্কুল পড়ুয়াদের জন্য পুষ্টিকর ও উন্নত মানের মিড ডে মিল সরবরাহ করার প্রাথমিক পরিকল্পনা ও অনুমোদন সম্পন্ন হয়েছে। ১ আগস্ট থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য সম্পূর্ণ উন্নত ও পুষ্টিকর খাবার সরবরাহ করা হবে ইসকনের তরফে। এটা পরম প্রাপ্তি বলে উল্লেখ মুখ্যমন্ত্রীর। এবং আপনারা শুনলে খুশি হবেন, ইসকনের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে কাজ শুরু করেছে। তার প্রাথমিক পরিকল্পনা, অনুমোদন ইত্যাদি হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের এবারের বাজেট বক্তৃতায় দেখেছেন যে আমরা সুকোমলমতি ছাত্রছাত্রী, আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে আমরা যে পুষ্টিকর খাদ্য বিতরণের মহান দায়িত্ব, যেটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ইসকন সাফল্যের সঙ্গে করছে, এক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গে কলকাতা মহানগরে আগামী ১ আগস্ট থেকে শুরু করতে চলেছি। এটি একটি পরম প্রাপ্তি আমাদের। আমাদের সরকার শুধুমাত্র আধিকারিক এবং নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা ইসকন, রামকৃষ্ণ মঠ মিশন, ভারত সেবাশ্রম সংঘ সহ আধ্যাত্মিক প্রচার এবং যারা সেবা করেন মানুষের, তাদের নিয়েই আমরা বাংলার নবনির্মাণে এগিয়ে যাব। এটাই আমাদের প্রত্যেকের অঙ্গীকার। রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে আলবার্ট রোড। বিশেষ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় কলকাতা ইসকন মন্দিরে। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রথমে আরতি ও পরে প্রভু জগন্নাথ দেবের পথ ঝাঁট দেওয়ার আচার পালন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবশেষে রথের পবিত্র রশিতে টান দিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করতেও দেখা গেল মুখ্যমন্ত্রীকে। এদিন সিটি অফ জয়ের শুভ কামনা করে মুখ্যমন্ত্রী বলেন, এবারের রথযাত্রা শুভকর হোক, প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ সকলের প্রতি বর্ষিত হোক। পাশাপাশি পুরীর শ্রী জগন্নাথ ধামের ঐতিহাসিক ঐতিহ্য এবং ভক্তদের ভাবাবেগকে সম্মান করে দীঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দটি প্রত্যাহারের বিষয়টিও উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। একই সঙ্গে তিনি জানান, কলকাতা ও মায়াপুরের পাশাপাশি দীঘা জগন্নাথ মন্দির বা কালচারাল সেন্টারেও জাঁকজমকপূর্ণভাবে রথযাত্রার আয়োজন করা হয়েছে। এবারে রথযাত্রা সুখকর হোক, মধুময় হোক, প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ সকলের প্রতি বর্ষিত হোক। শ্রী চৈতন্যদেব প্রভু মহাপ্রভুকে স্মরণ করে শ্রীলা প্রভুপদের উচ্চারণ হরে কৃষ্ণ মন্ত্রে কলকাতা মহানগর, তিলোত্তমা কলকাতা, সিটি অফ জয় চারিদিকে মুখরিত হোক। এই প্রার্থনার সাথে সাথে পুরী ধামকে স্মরণ করে দীঘা যে রাজ্য সরকারের কালচারাল সেন্টার আছে,
সেখান থেকে পুরী ধামের সম্মান রক্ষা করে আমরা ধাম শব্দটি সরিয়ে নিয়েছি। সেখানেও আজকে মন্দিরে রথযাত্রা উৎসব পালিত হচ্ছে। রথ পথ দিয়ে চলে আপাতত পৌঁছে যাবে সিআই গ্রাউন্ড এবং সেখানে থাকবে আগামী 7 দিনের জন্য। 8 দিনের মাথায় প্রভু আবার এই অ্যালবার্ট রোডের যে গৃহ সেখানে ফিরে আসবেন। ক্যামেরায় জনি মণ্ডলের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।